সীমার বয়স তখন 7। গ্রামের স্কুলে যাওয়া মানেই মেঠো পথে হেঁটে 4 কিলোমিটার। ছেঁড়া ব্যাগ, পায়ে ছেঁড়া চপ্পল, কাঁধে দায়িত্ব নয়, সেই বয়সেই যেন জীবন তাকে এক অভিভাবকের আসনে বসিয়ে দিয়েছিল। বাবা দিনমজুর, মা অসুস্থ। সন্ধেবেলায় বাড়ির কাজে মাকে সাহায্য করার পর কুপির আলোয় পড়াশুনো করত সীমা। একবার স্কুলে হেডমাস্টার তাকে বলেছিলেন, তোর চোখে আগুন আছে রে, এই আগুন ধরে রাখিস। সেই কথাটা সে মনে রেখে চলত। জীবনের অন্ধকারে সেই আগুনই ছিল তার পথের আলো। সীমার বাবা একদিন ইটভাটায় কাজ করতে গিয়ে গুরুতর চোট পান। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে গয়নাগাটি বেচে দেন মা, কিন্তু সবই বৃথা। বাবা এক সকালে চিরবিদায় নেন। সেই সময় অনেকেই বলেছিল, মেয়েকে বিয়ে দিয়ে দাও, এমন অবস্থায় মেয়ে মানুষকে নিয়ে কেউ বাঁচতে পারে? কিন্তু মা বলেছিলেন, আমার মেয়ে শুধু রান্না জানবে না, সে জানবে পৃথিবীটা কিভাবে নিজের করে নিতে হয়। মায়ের বিশ্বাসই হয়ে দাঁড়ালো সীমার শক্তি। স্কুলের পড়াশোনা শেষ করে সে একটা এনজিওতে সন্ধেবেলায় কাজ জোটালো শিক্ষিকার সহকারী। দিনে কলেজ, রাতে ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানো। সীমা স্কলারশিপ পেয়ে শহরের কলেজে ভর্তি হলো। একটা মাত্র সালোয়ার কামিজ, এক জোড়া চপ্পল আর একটা পুরনো ব্যাগ নিয়ে সে পৌঁছলো নতুন জীবনে। বন্ধুরা আধুনিক, কফি খায়, পার্টি করে। নীলা কখনো ঈর্ষা করেনি, শুধু নিজের গন্তব্যের দিকে চোখ রেখেছিল। সে সাংবাদিকতা পড়তে চেয়েছিল, কারণ তার বিশ্বাস ছিল, অন্ধকারের গল্প যদি কেউ না বলে তবে আলো আসবেই বা কিভাবে। কলেজের পর সংবাদপত্রে কাজ, টিউশনি, সন্ধেয় পেটের দায়ে এক ক্যান্টিনে কাজ, এই ছিল তার রুটিন। আজ সীমা 40 বছর বয়সী। সে এখন একজন প্রতিষ্ঠিত সাংবাদিক। দেশের প্রান্তিক মেয়েদের নিয়ে ধারাবাহিক রিপোর্ট লেখেন। শহরের আলো ঝলমলে অফিসে বসে কেউ বলে না, এই মেয়েটা একদিন নিজেই মাটির কুঁড়ে ঘরে কাঁথা জড়িয়ে শুতো, মায়ের গলা জড়িয়ে কাঁদত। সে এখনও নিজের সেই পুরনো চপ্পলটা রেখে দিয়েছে আলমারিতে। একটা নিঃশব্দ স্মৃতি, যে বলে, তুই একা ছিলি না, তুই নিজের ভেতরের মেয়েটার হাত ধরেই এত দূর এসেছিস। সীমা এখনও রাতের শেষে তার মায়ের শেষ চিঠিটা পড়ে, যেখানে লেখা ছিল, তুই হারলে আমি শেষ হয়ে যাব, তুই জিতবি, কারণ তোর জেদটাই তোর সবচেয়ে বড় বন্ধু। সবশেষে একটা কথাই বলবো, সীমার মতো মেয়েরা আমাদের চারপাশেই আছে। নিঃশব্দ, অবিরাম, নিজের পথ নিজে কেটে যাওয়া যোদ্ধা। তারা প্রমাণ করে দেয়, নারী হওয়া কখনোই দুর্বলতা নয়। নারী মানে একটা আগুন, যে নিজেই আলো জ্বালাতে জানে।